Producer, Rida HD Video. Upload by Bangla HD Media YouTube channel. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين خالق السماوات والأرضين، والعاقبة للمتقين. الصلاة والسلام على رسوله من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه وأهل بيته وأزواجه وذرياته وأحبابه وجداته وعلماء أهل سنته أجمعين. فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده رحيمنا وكريمنا سيدنا ومولانا محمد رسول الله صلى الله تعالى عليه وآله وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. وأيضا فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آله मोहब्बत प्रेम ने बोलून अल्लाहुम्मा सल्ली अला
ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওগো আমার আল্লাহর ওলি আপনার নামে সারলাম তোরি ভাঙ্গানায়ের হও কান্ডারি মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা জোরে মারহাবা জোরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা নাসির বাবার আশিক যারা নবীর দেখা পাবে তাহারা তাই তাহারা দিশাহারা মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কাহার জন্য কাহাতরে মন কে আছে তোর আপনা কাহার জন্য কাহাতরে মন কে আছে তোর আপনা বিপদের কান ডারি নবীজি কান্দিতেছে মাদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ বলুন নাবিয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা অধ্যক্ষার আয়োজিত আজকের বিশিষ্ট বিচারক মরহুম আলাউদ্দিন চৌধুরী সাহেবের বাড়িতে গ্রামবাসীর মুর্দে গানের ইসালে সব উপলক্ষে তৃতীয় বার্ষিক বিশাল সুন্নি ওয়াজ ও মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি আমন্ত্রিত উলামায়ে কেরাম এবং আমার সামনে উপস্থিত রয়েছেন আল্লাহ প্রেমিক আল্লাহর হাবিব প্রেমিক ওলি আল্লাহ গৌস কুতুব প্রেমিক ভাইরা বাবারা কারবালার সৈনিক কারবালার আদর্শে আদর্শিত বন্ধুরা কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসাতে অধ্যয়নরত বন্ধুরা পর্দার আড়ালের মা বোনেরা সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাকে আপনাকে দুনিয়াবি সমস্ত খুবুসিয়ত থেকে মুক্ত রেখে অন্যায় থেকে মুক্ত রেখে পাপাচার থেকে মুক্ত রেখে আজকের এই জান্নাতের বাগানে আসার বসার সুযোগ দান করেছেন সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে কি নাই জোরে বলুন আছে কি নাই আজ আপনি জান্নাতের বাগানে এসেছেন হয়তো আপনার ভাই আসে নাই ঠিক কি না আজ আপনি এসেছেন 10 মাইল 5 মাইল দূর থেকে এমনও হতে পারে এই মাহফিলের কাছে বাড়ি তিনি আসতে পারে নাই ঠিক কি না আজ আপনি এসেছেন 10 মাইল 5 মাইল দূর থেকে এমনও হতে পারে এই 5 মাইল 10 মাইল দূর থেকে তিনি আসতে পারে নাই ঠিক কি না আজ আপনি এসেছেন 10 মাইল 5 মাইল দূর থেকে এমনও হতে পারে এই মাহফিলের কাছে বাড়ি তিনি আসতে পারে নাই ঠিক কি না
হয়তো আপনি গুনাহগার দাবি করেন, আপনি এসেছেন। যে নিজেকে নামাজি দাবি করে, ঈমানদার দাবি করে, মুত্তাকি দাবি করে, ওই ব্যক্তি আজকে জান্নাতের বাগানে আসতে পারে নাই, ঠিক কি না? তার কারণ কি? তার হাকিকত কি? আল্লাহ, আমি গুনাহগার, আমি পাপী, আমি জান্নাতের বাগানে আসলাম, আরেকজনের হাতে তসবিহ থাকে, ওই তসবিহওয়ালা কেন আসলো না? তার কারণ জানার দরকার আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? তার জবাব দিয়ে দিচ্ছেন চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী रहमतुल्लाहि अलैहि বলছেন, महबूब की महफिल को महबूब सजाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं। बोलুন সুবহানাল্লাহ। আলা হযরত বলছেন, এ জগৎবাসী, আজকের জান্নাতের বাগান যদিও বা জাহিরি ভাবে অনেক সাজিয়েছে, ঠিক কি না? জোরে বলুন, ঠিক কি না? আল্লাহ কয় নয় নয়, এই জান্নাতে যেহেতু আমার বন্ধু মুস্তাফার শান ও মান নিয়ে কথা বলা হবে, আমি যেহেতু আমার বন্ধুর প্রেমে পড়ে আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম তরুলতা জান্নাত জাহান্নাম সব কিছু বানাইলাম, হাকিকতে এই জান্নাতের বাগান আমি আল্লাহ সাজিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মসজিদে যে কেউ যেতে পারে, ঠিক কি না? জোরে বলুন, ঠিক কি না? মুনাফিকের জন্য কি মসজিদের দরজা বন্ধ? ওহাবির জন্য দরজা বন্ধ? কওমীদের জন্য বন্ধ? জামাত শিবিরদের জন্য বন্ধ? আল্লাহ বলে, আমার বন্ধুর পাগল যেহেতু আমি, আমার বন্ধুকে যেহেতু আমি আল্লাহ ভালোবাসি, হাকিকতে জান্নাতের বাগানে আমি সাজাইলাম, আর এই জান্নাতের বাগানে তারাই আসবে, আতে হ্যায় ওহি জিनको সরকার বুলাতে হ্যায়। আমার বন্ধু মুস্তাফা, আমার কামলিওয়ালা, যাকে পাগল বলে, উম্মত বলে, গোলাম বলে স্বীকৃতি দিবে, সার্টিফিকেট দিবে, যাকে গোলাম বলে নবী স্বীকার করবে, আজকের জান্নাতের বাগানে একমাত্র তারাই আসতে পারবে। বলুন সুবহানাল্লাহ। প্রমাণ হয়ে গেল আজ আমরা গুনাহগার হতে পারি। আমরা যারা জান্নাতের বাগানে এসেছি, মদিনাওয়ালা নূর নবী, যেই নবীকে না দেখে দেখে বাংলার জমিনে ইয়া রাসূলুল্লাহ বলে চোখের পানি ফেলে কাঁদেন, প্রমাণ হয়ে গেল সেই মদিনাওয়ালা আপনাকে আমাকে গোলামের খাতায় নাম লিখেছে। বলুন না আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায়ের দরকার আছে কি নাই? জোরে বলুন, আছে কি নাই? ওই তাসবিহ দিয়ে কি লাভ হবে যেই তাসবিহতে নবী সন্তুষ্টি নাই? ওই নামাজ দিয়ে কি হবে যেই নামাজে নবী নাই? ওই রোজা দিয়ে কি হবে যেই রোজায় নবী নাই? আমরা ওই নামাজ চাই, ওই তাসবিহ চাই, ওই রোজা চাই, যেই রোজা, যেই নামাজ, যেই তাসবিহতে মদিনাওয়ালা খুশি। বলুন ঠিক কি না? জোরে বলুন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল ইজ্জত যে আমাকে আপনাকে দয়া করে, মায়া করে, মহব্বত করে মদিনাওয়ালা যে কবুল করেছেন, তার শুকরিয়া স্বরূপ আকাশ বাতাস কাঁপিয়ে উচ্চ আওয়াজে সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল জান্নাতের বাগান, ঠিক কি না? জোরে বলুন ঠিক কি না? এই জান্নাতের বাগান আমার আল্লাহ তাআলা সাজিয়েছেন নবী কামলিওয়ালার প্রেমে। শুধু জান্নাতের এই বাগান নয়, আল্লাহ বলেন আমার আরশ কুরসি লৌহ কলম মানব দানব সবকিছু বন্ধু কামলিওয়ালার জন্যই এই প্রেমের খেলা আমি খেললাম। বলুন সুবহানাল্লাহ। এজন্যই নবী কামলিওয়ালা 12 রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে সুবহে সাদেকের সময় সোমবার নবী আমার দুনিয়ায় আগমন করেছেন। নিজের জন্য নয়, আপনার মতো আমার মতো গুনাহগারকে নাজাত দিয়ে জাহান্নামের পথ থেকে জান্নাত দেওয়ার জন্য নবী আমার দুনিয়ায় এসেছেন। বলুন ঠিক কি না? জোরে বলুন ঠিক কি না? নবী যে দুনিয়ায় আসলেন, এটা কি আমাদের জন্য আনন্দ না কষ্ট? আওয়াজে বোঝা যায় এখানে কি কোনো কষ্টের দল আছে? কষ্টের লোক আছে নাকি? আওয়াজটা কি প্রেমিকের মতো হওয়ার দরকার আছে নি? জোরে বলুন আছে কি নাই?
নবী দুনিয়ায় আসলেন ইমানদারের জন্য আনন্দ না কষ্ট? আনন্দ। বাংলায় এটার আরবি কি? জোরে বলুন না কি? তাইলে নবী যে দুনিয়ায় আসলেন, নবী দুনিয়ায় আগমন করলেন, নবীজির শুভ আগমন ইমানদারের জন্য, প্রেমিকের জন্য, আশিকের জন্য ঈদের দিন। জোরে বলুন ঠিক কি না? বলে হুজুর ঈদের দিন আমরা এমনি পালন করতে রাজি না, যদি না কোরআনে থাকে, যদি হাদিসে না থাকে। এমন ঈদ আমরা চাই। জোরে বলুন চাই। আমরা এমন ঈদ চাই যে ঈদ পালন করার জন্য স্বয়ং জাতে পাক, স্বয়ং রব্বুল ইজ্জত, স্বয়ং খালিক আদেশ দিয়েছেন কোরআনে। বলুন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা তার কালামে পাকের সূরা ইউনূসের মধ্যে 58 নম্বর আয়াত। বলুন কত নম্বর? 58 নম্বর আয়াতে আমার আল্লাহ ঘোষণা দেন, কুল ও বন্ধু মুস্তাফা, আপনার নুরানি জবান মুবারক দ্বারাই আপনি ঘোষণা দেন গো। বলে আল্লাহ কি ঘোষণা দেব? বলে আপনার যে কোটি কোটি উম্মত নরনারী আসবে, আপনার উম্মতদেরকে লক্ষ্য করে আপনি বলে দেন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আপনার উম্মতেরা যে আমি আল্লাহর ফজল পেল, আমি আল্লাহর রহমত পেল, ফালিয়াফরাহু, এজন্য যেন তারা খুশি করে, এজন্য যেন তারা আনন্দ করে, ঈদ পালন করে। বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার আল্লাহ সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে ঘোষণা দিলেন। আল্লাহ বলতেছেন, হাবিব বন্ধু মুস্তাফা আপনি বলে দেন, আপনার উম্মতেরা যে রহমত পেল, যে ফজল পেল, রহমত পাওয়ার কারণে তারা যেন ঈদ করে, খুশি করে। বলুন কি করে? তারা খুশি করবে। কারণ কি? রহমত পাওয়ার কারণে। আল্লাহ তো কোরআনে বলতেছেন, বন্ধুগণ আপনি বলেন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, তারা যে ফজল পেল, রহমত পেল, রহমত পাওয়ার বিনিময়ে, রহমত পাওয়ার পরিবর্তে রহমত যে পাইল, এই রহমত পাওয়ার কারণে তারা যেন বেশি বেশি করে ঈদ করে, আনন্দ উদযাপন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে আমার আল্লাহ তাআলা ঈদ করার জন্য বলছে, কারণ কি? রহমত পাওয়ার কারণে। ঠিক কিনা? বলে মাবুদ তুমি বললাম তোমার রহমত পাওয়ার কারণে আমরা যেন ঈদ পালন করি, ঈদ উদযাপন করি, আনন্দ উল্লাস করি। এই আনন্দ উল্লাসটা কি হবে? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলতেছেন, অতীতের জিন্দেগিতে সারাটা বৎসর, সারাটা জীবন তুমি যা অর্জন করেছ, এই একটা দিন যদি ঈদ পালন করো রে, একটা সময় যদি ঈদ পালন করো, আমার রহমত পাওয়ার কারণে সারা জীবন যা কিছু অর্জন করলা, একটা দিনের আনন্দের কারণে ওই অর্জনের চাইতে বেশি অর্জন হইয়া যাইবা। তাইলে আমার আল্লাহ বললেন, রহমত পাওয়ার বিনিময়ে যেন আমরা ঈদ করি। ঠিক কিনা? বলে হুজুর আল্লাহ তো ঘোষণা দিলেন, রহমত যে পেলাম, রহমত পাওয়ার কারণে ঈদ করব। এখন হুজুর রহমতটা কি জিনিস জানতে চাই। আল্লাহ কয়, রে জগৎবাসী, রহমত যে কি, রহমত যে কে, দুনিয়া
দুনিয়ার কার কোনো মুফতির জিজ্ঞেস করার দরকার নাই, কোন মুহাদ্দিসকে জিজ্ঞেস করার দরকার নাই, কোন মুহতামিমকে জিজ্ঞেস করতে করার দরকার নাই। বলে আল্লাহ তাইলে তুমি জবাব দিয়ে দাও, মুফতি জবাব দেওয়ার দরকার নাই, মুহাদ্দিস মুফাসসির মুহতামিম প্রিন্সিপালের দরকার নাই। আল্লাহ কয় ও দুনিয়াবাসী, আমার কোরআনুল কারীমের মধ্যে তুমি কি দেখো না? সূরা আম্বিয়া 107 নাম্বার আয়াত বলুন, আয়াত নাম্বার কত? জোরে বলুন কত? আমার আল্লাহ সূরা আম্বিয়ার 107 নাম্বার আয়াতে ঘোষণা দেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলতেছেন we didn't send you, আল্লাহ বলতেছেন ওয়া মা আরসালনাকা, ও বন্ধু আমি আপনাকে পাঠাই নাই, we didn't send you except as a mercy for the all creation। জোরে বলুন সুবহানাল্লাহ। বাজানো আমার আল্লাহ বলতেছে ও বন্ধু মুস্তাফা, আপনি নবী কামলিওয়ালাকে আমি আল্লাহ, এই দুনিয়াটা একটা আলম, এই পৃথিবীর বাইরে আরো বহু বহু আলম রয়েছে, আপনাকে শুধু এই আলমের জন্য না। আল্লাহ কিন্তু আলম বলেন নাই, আল্লাহ বলেছেন আলামিন। আল্লাহ বলতেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলতেছেন বন্ধু ও বন্ধু মুস্তাফা, আমি আল্লাহর যত আলম আছে গো, আমি আল্লাহ যতটা আলমের রব, আমি আল্লাহ যতটা জগতের সৃষ্টিকর্তা, এক কথায় আমি খোদার খোদাইত্ব যত জায়গায় আছে, আমি খোদার যত সৃষ্টি আছে, যত জায়গায় আমি খোদার কর্তৃত্ব আছে, তত জায়গার জন্য আপনি দয়াল নবীকে আমি আল্লাহ রব্বুল আলামিন রহমত বানাইয়া পাঠাইলাম। আল্লাহুম্মা সাল্লি নাবিয়ানা বলুন নাবিয়ানা। এখন আমার আল্লাহ বলতেছেন বন্ধুগণ, ও বন্ধু মুস্তাফা, এই পৃথিবী একটা আলম, এজন্য এটাকে আলম বলা হয়। পৃথিবীর বাহিরের যে দুনিয়াগুলো আছে, পৃথিবীর বাহিরে যে সৃষ্টিগুলো আছে, ওই সবগুলো একসাথে মিলাইলে বলা হয় আলামিন। সুতরাং আলম এক বচন, আলামিন বহু বচন। আলম ওয়াহেদ, আলামিন জমা। আলম সিঙ্গুলার, আলামিন প্লুরাল। আল্লাহ কয় ও বন্ধু মুস্তাফা, এই দুনিয়া নয় শুধু, এই দুনিয়ার বাহিরে যত দুনিয়া আছে গো, সকল সৃষ্টির জন্য আপনি দয়াল নবীকে আমি আল্লাহ রহমত বানাইলাম। এখন কোরআনুল কারীমের সূরা আম্বিয়ার 107 নাম্বার আয়াত অনুযায়ী প্রমাণ হয়ে গেল আল্লাহর রহমতকে। জোরে বলুন কে? এখন তো আল্লাহ ঘোষণা দিলেন নবী আমার আল্লাহ পাকের রহমত, ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? সূরা আম্বিয়ার 107 নাম্বার আয়াত অনুযায়ী প্রমাণ হইল আল্লাহর রহমত হইল আমার নবী কামলিওয়ালা,
এখন সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে যে আল্লাহ বলে দিলেন আমার রহমত পাওয়ার কারণে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ যে বললেন আমার যে রহমত পাইলাম, আমার রহমত পাওয়ার কারণে তোমরা বেশি বেশি করে ঈদ পালন করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ যে রহমত পাওয়ার কারণে ঈদ পালন করতে বলছে, বলুন ঠিক কিনা? তাইলে রহমতটা কে? আল্লাহর তাফসীর অনুযায়ী কে? এই আয়াতের তাফসীর দুনিয়ার কোন মুফাসসির করে না, দুনিয়ার কোন জগৎ বিখ্যাত মুফাসসির করে না। তাফসীর চার ভাবে হয়, একটা কোরআন বিল কোরআন, আরেকটা কোরআন বিল হাদিস, আরেকটা হাদিস বিল হাদিস, আরেকটা হাদিস বিল কোরআন। আমার আল্লাহ কয়, ও বন্ধু মুস্তাফা, আমি যে বলেছি রহমত পাওয়ার কারণে আপনার উম্মতদেরকে ঈদ করার জন্য, আনন্দ করার জন্য, ও বন্ধু এই আয়াতের তাফসীর দুনিয়ার অন্য কোন মানুষ করার দরকার নাই, আমি নিজেই সূরা আম্বিয়ার মধ্যে করে দিচ্ছি। রহমত পাওয়ার কারণে তারা যে ঈদ করবে, এই রহমত হইলেন আপনি দয়াল নবী কামলিওয়ালা। তাইলে বোঝা গেল নবীজিকে যে আমরা পাইলাম, নবীকে যে আমরা পাইলাম, আমার দয়াল নবীকে পাওয়ার কারণে আল্লাহ বলছে তোমরা ঈদ করো, ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? তাইলে নবীজিকে পাইলাম, নবীজি দুনিয়ায় আগমন করলো। নবীজি 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবহে সাদেকের সময় এই দুনিয়ার জমিনে আপনার আমার নাজাতের জন্য এই দুনিয়ায় আগমন করলেন। নবীর যে আগমন, বাংলায় বলে নবীর আগমন, আরবিতে বলে মিলাদুন নবী। তাইলে মিলাদুন নবীতে আল্লাহ বলছে কি করার জন্য? জোরে বলুন কি? ঈদ পালন করার জন্য বলছে মিলাদুন নবীতে। মিলাদুন নবীতে আল্লাহ বলেছে কি করার জন্য? ঈদ পালন করার জন্য। তাইলে প্রমাণ হয়ে গেল ঈদে মিলাদুন নবী পালন করার জন্য আদেশটা কার? জোরে বলুন কার? আল্লাহর আদেশ যদি কেউ মানে তার ঈমানদার বলা হয়, আর যদি কেউ আল্লাহর আদেশকে অমান্য করে ওই ব্যক্তি জান্নাতি না জাহান্নামী? জোরে বলুন জান্নাতি না জাহান্নামী? আল্লাহর আদেশ হলো মিলাদুন নবী পালন করো। আমার আল্লাহ পাকের আদেশ হইল ঈদে মিলাদুন নবী পালন করো। ঈদে মিলাদুন নবীতে পালন করা, খুশি হওয়া, আনন্দ উল্লাস করা, আনন্দিত হওয়া আমার আল্লাহ পাকের আদেশ, ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? এখন মিলাদুন নবীতে যারা আনন্দ করবে না, ঈদ উদযাপন করবে না, মিলাদুন নবী পালন করবে না, হুজুর জানতে চাই তারা কোন দলের? ঈমানদারের কাতারে নাকি বেঈমানের কাতারে? মুমিনের কাতারে নাকি মুমিন বহির্ভূতের কাতারে? নবী আমার উম্মতের কান্ডারি হইয়া দুনিয়ায় আসলেন, এই দুনিয়ায় আগমন করলেন। এর চাইতে বড় আনন্দ ঈমানদারের জন্য আর হইতে পারে না, বলুন ঠিক কিনা? এজন্য ইবলিস মালাউন জীবনে 4 বার কাঁদছে। কয়বার? জোরে বলুন কয়বার? Redon HD video. নবীজির আগমনে তরু লতা গাছপালা বনের জন্তু জানোয়ার সহ আনন্দ উল্লাস করেছে, বলুন সুবহানাল্লাহ। বাঘ হরিণকে দেখলে খায় না মায়া করে? জোরে কোন? খাইয়া ফেলে। যেদিন নবী আমার দুনিয়ায় আগমন করবে ওই দিন হরিণের কাছে বাঘ সিংহ গিয়া বলে, ওরে হরিণ, আজকে যিনি না হলে
তুমি হতে না আমি হতাম না, আল্লাহর আরশ, কুরসি, লৌহ, কলম, মানব দানব কোনো কিছুই হতো না। ও হরিণ, আজকে দুনিয়ায় রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, নূরে মুজাসসাম, নূরে মুজাররাদ নবী আমার দুনিয়ায় তাশরীফ এনেছে, বলুন সুবহানাল্লাহ। নবীজি দুনিয়ায় আগমন করাতে হরিণকে খাবে তো দূরের কথা, আনন্দে হরিণের সঙ্গে বাঘ বন্ধুত্ব করেছে, বলুন সুবহানাল্লাহ। প্রমাণ হয়ে গেল নবীজির আগমন, যারা নবী প্রেমিক তারা আনন্দিত হয়েছে, ঠিক কি না? তো নবীর আগমনে হুজুর জানতে চাই বেজার কি হইল? বলে হুজুর, মিলাদুন নবীতে কে নারাজ হয়েছে? যেই মিলাদুন নবী পালন করা স্বয়ং আল্লাহর আদেশ, ঠিক কি না? জোরে বলুন ঠিক কি না? আল্লাহ পাকের আদেশ। আমি কোরআন বিল কোরআনের তাফসীর অনুযায়ী বুঝিয়ে দিলাম। আল্লাহ পাকের আদেশ মিলাদুন নবী পালন করো, তাইলে নবীজির আগমনে নারাজ কে হলো হুজুর জানতে চাই। জানার দরকার আছে কি নাই? জোরে বলুন আছে কি নাই? তো আমি তো আমার থেকে জবাব দেব না, জবাব দেব কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস থেকে, ঠিক কি না? মুসলমানের ইসলামের বেনা পাঁচটা। কয়টা? পাঁচটা বেনা। আর ফতোয়া দিতে গেলে আমাদের মূল ভিত্তি হচ্ছে চারটা। কয়টা? কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। আর বেনা যে পাঁচটা, এটা হচ্ছে বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় হায়, আখিরি জামানায় আপনি আমি এসে পৌঁছে গিয়েছি যেই নবীজির নুরানি জবান মুবারকের ঘোষণা, ইসলামের স্তম্ভ পাঁচটি, সেই নবী আমার নবুয়তের দরজা বন্ধ করে দিয়ে গিয়েছে, কিন্তু তবুও নবীদের মতো কিছু কাজ করতে চায়, বলে যে বেনা ছয়টা। কয়নি? আসেনি? ওই সমস্ত নব আবিষ্কৃত নিত্য নতুন দল থেকে আমাকে আপনাকে হেফাজত করুক, বলুন আমিন। জোরে বলুন না আমিন। কি বলছিলাম? নবী আমার দুনিয়ায় আগমন করলেন, নারাজ কে হয়েছে? আল্লাহর সৃষ্টি জগৎ আনন্দিত হয়েছে, গোটা সৃষ্টি জগৎ আনন্দে মাতোয়ারা। নবী আমার দুনিয়ায় আসলেন, কিন্তু আনন্দিত হয় নাই এক ব্যক্তি, একটি সত্তা, যে জীবনে 4 বার কেঁদেছে। কয়বার? জোরে বলুন কয়বার? আল বিদায়া ওয়ান নিহায়া, ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি, যেটার রাইটার, দ্বিতীয় খণ্ড 166 পৃষ্ঠা। কয় পৃষ্ঠা? জোরে কন্যা কয় পৃষ্ঠা? 166 পৃষ্ঠার মধ্যে বলতেছেন ইবলিস জীবনে 4 বার কেঁদেছে। কয়বার? একবার যখন আল্লাহ বললেন উসজুদু লি আদম, আদমকে সিজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো উইদাউট ডেভিল, ইবলিস ছাড়া, শয়তান ছাড়া সবাই সিজদা করলো। জাহিরি ভাবে এটা ছিল আদম সিজদা, হাকিকতে এটা ছিল নূরে মুহাম্মদের সিজদা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ওরে ইবলিস, আমি আল্লাহর শানে যদি কেউ বেয়াদবি করে আমি আল্লাহ মাফ করে দেব। নামাজ ছেড়ে দিলে আমি আল্লাহ মাফ করে দেব, রোজা ছেড়ে দিলে আমি আল্লাহ মাফ করব, হাত ছেড়ে দিলে আমি আল্লাহ মাফ করব। বন্ধু মুস্তাফার শান-ও-মানে যদি কেউ বেয়াদবি করে আমি আল্লাহর দরবারে কোনো ক্ষমা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইবলিস বন্ধু কামলিওয়ালাকে তুমি সিজদা করো নাই, সে 9 লক্ষ বৎসর ইবাদত করেছে, ঠিক কিনা? ইবাদত করার কারণে টিচার অফ দ্য এঞ্জেলস, মুআল্লিমুল মালাইকা, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, যত
ফেরেশতা রয়েছে, সমস্ত ফেরেশতার শ্রেষ্ঠ 4 জন, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। 9 লক্ষ বৎসরের ইবাদত দেখে আমার আল্লাহ ইবলিসকে সকলের কমান্ডার বানিয়ে দিয়েছেন, আজাজিলকে কমান্ডার বানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, বন্ধুর সামনে বেয়াদবি করলে আমি কমান্ডার বুঝি না, আমি মুআল্লিমুল মালায়েকা বুঝি না, আমি মুফতি বুঝি না, আমি মুহাদ্দিস বুঝি না। আমি আল্লাহর দরবার থেকে সর্বপ্রথম সৃষ্টি জগতে বেয়াদবি করেছে বন্ধুর সামনে ইবলিস, আর সর্বপ্রথম ফতোয়া দেব আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে হুজুর, সেই ফতোয়াটা আল্লাহ যে কি দিয়েছেন জানার দরকার আছে কি নাই? আপনাদের মতো নবী প্রেমিকদের কাছে আসলাম, তো আল্লাহ সর্বপ্রথম নবীর শানে বেয়াদবি করলেন কে? জোরে বলুন কে? তাইলে 9 লক্ষ বৎসর তো সে ইবাদত করেছে, ঠিক কি না? তার 9 লক্ষ বৎসরের ইবাদতের দিকে তাকাইয়া আল্লাহর গোলামিতে তার কোনো ঘাটতি ছিল? ঘাটতি ছিল? আল্লাহর সঙ্গে কোনো বেয়াদবিও করে? 9 লাখ বছর আল্লাহর ইবাদত করেছে। আল্লাহ ইচ্ছে করলে তারে ফাসেক বানাই দিতে পারত, ঠিক কিনা? আল্লাহ তাকে গোমরাহ হিসেবে ফতোয়া দিতে পারত, ঠিক কিনা? আল্লাহ তাকে সাময়িকভাবে বরখাস্ত করতে পারত, ঠিক কিনা? আল্লাহ কয় নয় নয়, আমার শানে বেয়াদবি নয়, বন্ধু মুস্তাফার শানে বেয়াদবি। আমি আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম বেয়াদবি রাসূলের বিরুদ্ধে একটা ফতোয়া জগৎবাসী কিয়ামত পর্যন্ত জেনে রাখুক। ওই ফতোয়া হচ্ছে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিসকে আমি আল্লাহ চিরতরে কাফের বানিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। নবীজির শানে বেয়াদবি করার কারণে সর্বপ্রথম ফতোয়া দিলেন কে? জোরে বলুন কে? আল্লাহ ফতোয়া দিয়েছে। ডাইরেক্ট কি ফতোয়া? কি? বেয়াদবি রাসূলের শাস্তি হচ্ছে 9 লাখ বৎসরের ইবাদত বরবাদ। বেয়াদবি রাসূলের শাস্তি হচ্ছে আবাদুল আবাদ, জাহান্নাম, কাফের। সর্বপ্রথম ইবলিস তখন চিৎকার দিয়ে কেঁদেছিল। কয়বার কান্না হলো তার? প্রথমবার। দ্বিতীয়বার তাকে যখন সমস্ত ফেরেশতাদের থেকে পৃথক করে দেয়, তখন ইবলিস মালাউন আবার কেঁদেছিল। কয়বার হলো? আরেকবার হলো যখন সূরা ফাতিহা নাজিল হয়। কয়বার হলো? তৃতীয়বার। নবী আমার 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবহে সাদেকের সময় যখন দুনিয়ার বুকে আগমন করলেন রে বাজানো, নবী আমার যখন দুনিয়ায় আগমন করলো, ইবলিস সৌদি আরবের আবু কুবাইস পাহাড়ের উপরে গিয়া একটা চিৎকার মাইরা কয়, আল্লাহ, এমন একজন নবী দুনিয়ায় আগমন করলো, এমন একজন তোমার প্রিয় বন্ধু দুনিয়ার জমিনে আগমন করলো, যার আগমনের কারণে আমার কূটকৌশল, আমার সমস্ত কলা কৌশল গুলো ভেঙ্গে সুরে সারখার হয়ে গেছে। যে বাইতুল্লাহর মধ্যে আমার কৌশলের কারণে, আমার প্ররোচনার কারণে তোমার ঘর খানায় কাবার ভিতরে 360টা মূর্তি রাখলাম, 360টা মূর্তি রাখলাম। নবী আমার যেদিন এই দুনিয়ায় তার সিফান লাগো, কাবার 360টা মূর্তির মাথা ভাঙ্গা জমিনে পইরা গেছে। ইবলিস মালাউন তখন জোরে জোরে আল্লাহর দরবারে চিৎকার মেরে কেঁদেছে। কয়বার হলো? জোরে বলুন কয়বার? ইবলিস কাঁদলো। নবী আমার যখন দুনিয়ায় আগমন করলো,
আমার আল্লাহ প্রথম আসমান থেকে জমিন পর্যন্ত খানে কাবার উপর পর্যন্ত একটা লাল গালিচা বিছাইয়া দিলেন। আল্লাহ দেখেন আনন্দ করতেছে, আল্লাহ নিজে খুশি নবীর আগমনে, আল্লাহ নিজেই নবীর আগমনে খুশি। আল্লাহ কয় জিব্রাইল, ও জিব্রাইল, আর সিদরাতুল মুনতাহায় তুমি বসে থেকো না, তিনটা পতাকা নিয়ে যাও, তিনটা পতাকা লইয়া একটা বিজয়ের পতাকা খানে কাবার উপরে লাগাইবা, আর একটা পতাকা পূর্ব প্রান্তে, আর একটা পতাকা পৃথিবীর পশ্চিম প্রান্তে। মা আমেনা কয় রে জগৎবাসী, নবী আমার যখন দুনিয়ার জমিনে তাশরিফ আনবে, তাশরিফ আনার কারণে আমার নবীজির বরকতে আমার আল্লাহ আমার এমন ক্ষমতা দিলেন, আমিও যদি বা মক্কার আমার কুরে ঘরের মধ্যে আমি ছিলাম, আমার আল্লাহ আমার নূর নবীর কারণে আমার অন্তর দৃষ্টি খুইলা দিছে, আমার ঘরের মধ্যে বৈশা বৈশা জিব্রাইল যে তিনটা পতাকা, একটা পূর্ব প্রান্তে, একটা পশ্চিম প্রান্তে, আর একটা খানে কাবার উপরে, তিন পতাকা আমার ঘরের মধ্যে বৈশায় আমি দেখতে পাইলাম। দেখেন নবীর বরকতে মা আমেনা ঘরের মধ্যে বসে যদি সারা পৃথিবীটা দেখতে পায়, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত দেখতে পায়, যেই নবীর কারণে মা আমেনার এত পাওয়ার হইল গো, ওই নবী আমার দুনিয়ার যে কোনো প্রান্ত নয়, শুধু আল্লাহর সৃষ্টি জগৎকে দেখতে পায় কিনা, জোরে বলুন পায় কিনা। আরে আমার নবী না, শুধু আমার নবী বলতেছেন মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে, যেটার রাইটার হচ্ছেন আল্লামা কুস্তুলানী রাহমাতুল্লাহি আলাইহি, নবী আমার বলতেছেন ইন্নাল্লাহা রাফা'a লিয়াদ দুনিয়া ফাআনা আনজুরু ইলাইহা। রে জগৎবাসী, আমার আল্লাহ রাব্বুল আলামিন Upload by Bangla HD Media ধরলো, YouTube channel. আমি দুনিয়াটার দিকে তাকাইয়া দেখে গো, আমার এই হাতের তালুটা যেমন দেখি, আল্লাহর সৃষ্টি জগৎটাকে আমি ঠিক তেমনি ভাবে দেখেছি। বলুন সুবহানাল্লাহ। আমার নবী তো বহু ঊর্ধ্বে, যেই নবীর শানে আল্লাহ কয় ওয়া রাফা'না লাকা যিকরাক। ও বন্ধু মুস্তাফা, ও বন্ধু কামলিওয়ালা, আপনার জিকিরকে, আপনার শানকে, আপনার মানকে, আপনার ইজ্জতকে আমি সর্বোচ্চ আসনে আসীন করে দিয়েছি, যার উপরে আর কোনো আসন নাই, যার উপরে আর কোনো ইজ্জত নাই, যার উপরে আর কোনো সম্মান নাই। আমি যেমন বেনিয়াজ খালেক, আপনি তেমন বেনিয়াজ মাখলুক, আমি যেমন বেমেসাল খোদা তাআলা, আপনি তেমন বেমেসাল বন্ধু মুস্তাফা। আমি খোদার যেমন কোনো দৃষ্টান্ত চলে না, তেমনি ভাবে আপনি নবী কামলিওয়ালারও কোনো দৃষ্টান্ত চলে না। বাজানো আমার নবী তো বহু ঊর্ধ্বে, আমার গাউসে পাক গাউসে সাকালাইন মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গাউসে সামদানি গাউসুল আজম শেখ সৈয়দ মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন নাযারতু ইলা বিলাদিল্লাহ। বড় পীর বলতেছেন আল্লাহর যে দেশ আছে, আল্লাহর দেশের দিকে, আল্লাহর সৃষ্টির দিকে তাকাইলাম। কে বলে? গাউসুল আজম। আল্লাহর দেশ কি এই পৃথিবীটা না পৃথিবীর বাইরেও আছে? আছে কি না?
এক কথায় আল্লাহর যত সৃষ্টি, আল্লাহর সমস্ত সৃষ্টি হলো আল্লাহর দেশ, ঠিক কিনা? বড় পীর গাউসে পাক বলতেছে, ও বেককলের দলেরা, বড় পীর গাউসে পাক বলতেছে, ও গোস্তাখে রাসূলের দলেরা, বড় পীর গাউসুল আজম বলতেছে, ও বেয়াদবের রাসূলের দলেরা, তোমরা শুনে রাখো, আমার নবীর ইজ্জত তো বহু ঊর্ধ্বে। আমি নবীর আওলাদ, আমি নবীর গোলাম হওয়ার কারণে দয়াল নবী কামলিওয়ালার প্রেমের মধ্যে আমার জীবন যৌবন সইপা দেওয়ার কারণে আমারে আল্লাহ এত ক্ষমতা দিয়েছে। আমি আল্লাহর টোটাল সৃষ্টি জগতের দিকে তাকাইলাম, তাকাইয়া দেখি কামিকালে খরদালিন, একটা সরিষার বিচি যেমন দেখা যায়, আল্লাহর টোটাল সৃষ্টি জগৎকে একটা সরিষার বিচির মতো দেখলাম। আল্লাহুম্মা সাল্লি নাবিয়ানা বলুন নাবিয়ানা। বাজান কি বলছিলাম? নবী আমার দুনিয়ায় আগমন করব। যখন আগমনের সময় হইল, মা আমেনা বলতেছে, আমার অন্তর্দৃষ্টি খুলে গেল, পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত সব কিছু দেখে নিলাম, সব কিছু দেখলাম। নবী আমার দুনিয়ায় আগমনের সময় হয়ে গেল। আমি হঠাৎ করে সুবহে সাদেকের সময় আমি দেখলাম আমার ঘরের মধ্যে চারজন মহিলা। বলুন কয়জন? জোরে বলুন কয়জন? আমি দেখলাম চারজন মহিলা। এত সুন্দরী মহিলা আমি জীবনে কোনোদিন দেখি নাই। খেজুর গাছের মতো লম্বা, এত সুন্দরী মহিলা আমি দেখে গাবড়ে গেলাম। এত সুন্দরী মহিলা ঘরের মধ্যে কেন আসলো? আমি ডাক দিয়ে জিজ্ঞাসা করলাম, মা গো মা, কারা গো তোমরা? এই সকাল বেলা আমার ঘরে কেন আসলা? প্রথম মহিলা বলতেছে, আমারে কি তুমি চিনো না গো? বলতেছে, না গো, আপনাকে তো চিনলাম না, আপনি কে, পরিচয় দেন। কয়, মা গো মা, বলতেছে, ও মা, আমি তো দুনিয়ার সাধারণ কোন মহিলা না, দুনিয়ার সাধারণ কোন রমণী না, আমি এমন একজন মহিলা, যেই মহিলাকে আল্লাহ বানিয়েছে জান্নাতে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কোথায় বানিয়েছে? জোরে বলুন কোথায়? জান্নাতে আমারে বানাইলো। আল্লাহ জান্নাতের মধ্যে থাকতে দিল। জান্নাতে থাকলাম, একটা ভুলের কারণে আমার আল্লাহ তাআলা বলে ঘোষণা দিয়ে দিলেন, ইহবিত মিনহা, জান্নাত থেকে নামা যাও। আমরা দুনিয়ার জমিনে আসলাম। দুনিয়ার জমিনে এসে আল্লাহর দরবারে আমরা কাঁদলাম। একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বৎসর নয়, 10 বৎসর নয়, 50 বৎসর নয়, 100 বৎসর নয়, একাধারে 300 বৎসর, মতান্তরে 350 বৎসর কাঁদলাম। আদম নবী আল্লাহর দরবারে কাঁদতেছে, হাত উঠাইয়া সবাই বলুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
আদম নবী বলতেছে রব্বানা হে আমার প্রতিপালক যালামনা আমরা জুলুম করেছি আনফুসানা আমাদের নফসের প্রতি ওয়া ইল্লাম তাগফির লানা যদি তুমি ক্ষমা না করো ওয়া তারহামনা যদি তুমি রহম না করো লানাকুনান্না মিনাল খাসিরিন অবশ্যই অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ তো রহমানুর রহিম, ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ বান্দার গুনাহ মাফ করে কিনা? জোরে বলুন করে কিনা? আল্লাহ বান্দার গুনাহ মাফ করে। আদম নবী তো গুনাহ করলো না, তবুও কেন মাফ হয় না? কারণ সমস্ত নবী রাসূলগণ গুনাহ থেকে মুক্ত, ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? নবী রাসূলের গুনাহ নাই, কিন্তু ভুলের কারণে কেন ওনার মাপ নাই? 300 বৎসর আল্লাহর দরবারে একাধারে কাঁদল, হঠাৎ 300 বৎসর পর উনার মনে পড়ে গেল আমার আল্লাহ আমারে যখন বানাইলো, আমি আরশ আজিমের দিকে যখন তাকাইলাম, আরশ আজিমের দিকে তাকাইয়া দেখি গো আমার আল্লাহর নামের সঙ্গে একটা নাম দেখা যায়। আদম নবী বলতেছেন আমারে জান্নাতে রাখা হইল, আমি জান্নাতের প্রত্যেকটা রুমে রুমে, প্রত্যেকটা গেইটে গেইটে, প্রত্যেকটা ফলে ফলে, প্রত্যেকটা ফুলে ফুলে, সব জায়গায় জান্নাতের হুরগের মানের স্কন্ধের মধ্যে আমি একটা নাম দেখলাম। এজন্য 300 বৎসর পর আদম নবী আবার হাত উঠাইয়া আল্লাহর দরবারে কাঁদতেছে, আল্লাহ যেই নাম আমি তোমার আরশ আজিমে দেখলাম, আমি জান্নাতের গেইটে গেইটে, রুমে রুমে, ফুলে ফলে, সব জায়গায় দেখলাম, ওই নবীজির নাম মোবারকের উসিলা দিলাম, আমারে তুমি মাফ কইরা দাও। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিলেন, আদম ও আদম 300 বছর তুমি কান্না, 300 বছর কান্না করার আগে জান্নাতের মধ্যে থাকা অবস্থায় এই নামের উসিলা দিতা, যদি এই নামের উসিলায় 300 বছর আগে তোমায় ক্ষমা করে আমি আল্লাহ তোমাকে আমার জান্নাতের মধ্যে রাইখা দিতাম। তাইলে আদম নবী ক্ষমা পাইল কার উসিলায়? জোরে কন্যা কার উসিলায়? উচ্চ আওয়াজে বলুন না কার উসিলায়? নবীর উসিলায় আল্লাহর দরবার থেকে 300 বছর কাদার পরে আদম নবী ক্ষমা পেয়েছে, ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? নবী কামলিওয়ালার উসিলায় আমরা তো সবাই জানি আদম নবী ক্ষমা পেয়েছে, ঠিক কিনা? না, নবীর উসিলায় যে আদম ক্ষমা পাইছে শুধু তা না, কোরআন শরীফ আল্লাহ বলতেছেন সূরা বাকারা, ফাতালাক্কা আদামা মির রাব্বিহি কালিমাতিন, আসেনি? আল্লাহ বলছেন ফাতালাক্কা, অতঃপর আদামা, আদম শিখে নিয়েছে, মির রাব্বিহি, তার প্রতিপালকের পক্ষ থেকে, কালিমাতিন, কিছু কালেমা। এখন কালেমাগুলা কি কি শিখলো? তাফসীরে দুররে মানসুর, যেটার রাইটার হচ্ছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, এই আয়াতের তাফসীর করতেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, বলতেছেন শুধু নবীজির উসিলায় নয়, জান্নাতের মধ্যে আমার আল্লাহ যখন আদম সফিউল্লাহরে বানাইলো, আদম সফিউল্লাহ বানানোর পরে আদম নবীর বাম পাজর থেকে বানাইছে কাকে? জোরে কন্যা কাকে? এত সুন্দর ভাবে বানাইলেন, জান্নাতের
10টা হুর একত্রিত করলে যত সুন্দর হবে, মা হাওয়াকে সেই সৌন্দর্য দান করেছে, বলুন সুবহানাল্লাহ। আদম নবী জিন্দা হয়ে মা হাওয়ার দিকে তাকাইয়া ওনার মন চাইলো মা হাওয়াকে ধরার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা হাওয়াকে যখন ধরতে চাইলেন, আমার আল্লাহ ঘোষণা দিলেন, আদম থামো, তুমি যদি হাওয়াকে ধরতে চাও তাইলে হাওয়ার মোহরানা আদায় করতে হবে। কি আদায়? জোরে বলুন কি? জান্নাতে কি টাকা পয়সা আছে? আসেনি? জোরে বলুন আছে কি না? আমার আল্লাহ ঘোষণা দিলেন, ও আদম, হাওয়াকে যদি তুমি ধরতে চাও, হাওয়াকে যদি টাচ করতে চাও, মোহরানা আদায় করতে হবে। আদম নবী চিৎকার দিয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, আমার তো মন চায় হাওয়াকে ধরার জন্য, কারণ হাওয়ারে তুমি এত সুন্দর ভাবে বানাইলা। আল্লাহ, আমার বড় ইচ্ছা হয় হাওয়াকে ধরার জন্য। আল্লাহ কয় মোহর দিতে হবে। বলে আল্লাহ বলে দাও মোহর কেমন করে আদায় করব। আমার আল্লাহ কয়, আদম, যদি হাওয়াকে তোমার জন্য জায়েজ করতে চাও, যদি হাওয়াকে তুমি আদম টাচ করতে চাও, এই মুহূর্তে মোহর আদায় করতে হবে। হাওয়াকে যদি বিয়ে করতে চাও, তোমার বিয়ে হয়ে যাবে, তোমার মোহর আদায় হয়ে যাবে। বলে কি কাজ করলে? বলে আমার বন্ধু মুস্তাফার উপরে 10 বার দরুদ শরীফ আদায় করলে তোমার মোহরানা আদায় হইয়া যাইবা। তাইলে আদম নবী এবং মা হাওয়ার বিয়ে হইল দুরূদ শরীফের দ্বারা, ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? অথচ এই দুরূদ নিয়ে আজকে টানাটানি। এই দুরূদের বিরুদ্ধে আমার মতো পাগড়ি লাগাইয়া, আমার মতো জুব্বা পড়ে দুরূদের বিরুদ্ধে কয়। বলে হুজুর দুরূদের বিরুদ্ধে কেমনে কয়? আমরা যে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আমরা মিলাদ শরীফ পড়ি কিনা? ও বেকাল, মিলাদ রাজে কি বলি? মিলাদের মধ্যে একবারও কি বুঝস না? একবারও কি শোনস না? মিলাদ মানেই তো দুরূদ, ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? আমরা মিলাদের মধ্যে নবীর দুরূদ পড়ি কিনা? আরেক জাতের মৌলবী তারা সেই দুরূদ যখন পড়ি তারা বেদাত ফতুয়া দেয়, ঠিক নেই? জোরে বলুন ঠিক কিনা? অথচ এই দুরূদ যদি না পড়তো, এই দুরূদ যদি বাবা আদম না পড়তো রে বাজি, বাবা আদম এবং মা হাওয়ার সঙ্গে বিয়ে হইতো না, ঠিক কিনা? বাবা আদম এবং মা হাওয়ার সঙ্গে যখন বিয়ে হইল, তাফসিরে দুররে মানসুর আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, দুররে মানসুরের মধ্যে ফাতালাক্কা আদামা মির রাব্বিহি কালিমাতিন, এই আয়াতের তাফসিরে বলতেছেন আদম নবীর বিয়ের পরে বাবা আদম মা হাওয়ার দিকে তাকাইয়া কয়, হাওয়া, ও হাওয়া, তুমি যে এত সুন্দর, আমার মনে হয় তোমার মতো সুন্দরী আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আর বানাইছে না। আমার আল্লাহ এই কথা শুনছে কিনা? জোরে বলুন শুনছে কিনা? আমার আল্লাহ তো রাগ করেছে, আমার আল্লাহ রাগ কইরা ফেলছে। আল্লাহ কয়, ও জিবরাইল আমিন, তুমি সিদরাতুল মুনতাহায় আর বসে থেকো না রে জিবরাইল,
ও জিব্রাইল তুমি শুনছো নি আদম কি কয়? বলে আদম কি কয়? বলে আদম বলতেছে হাওয়ার মতো সুন্দরী আমি আল্লাহ নাকি আর বানাই নাই। এতদিন একটা জায়গা আমি আল্লাহ গোপন রাখছিলাম। কয়টা জায়গা? জোরে বলুন কয়টা জায়গা? বলতেছে একটা জায়গা গোপন রাখছি। ওই জায়গার যেই গোপনীয় চাবি আজকে তুমি জিব্রাইলকে আমি দিয়ে দিলাম, এই চাবি নিয়ে যাও। বলে মাবুদ জানতে চাই ওই জায়গাটার নাম কি? বলতেছেন ওই জায়গার নাম হলো ফেরদৌসে আলা। বলুন নাম কি? বলতেছে ওই জায়গার নাম হলো ফেরদৌসে আলা। বলে মাবুদ ওই জায়গার নাম ফেরদৌসে আলা, ওই জায়গা দেখে আমার কি লাভ হবে? ওই জায়গা দেখে আমি কি করব? এবার বলতেছে ও জিব্রাইল ওই ফেরদৌসে আলার মধ্যে তুমি যাইয়া দেখো আমি আল্লাহ কি প্রেমের খেলা লাগাইয়া দিলাম। জিব্রাইল আমিন বাবা আদম এবং মা হাওয়াকে নিয়ে ফেরদৌসে আলার যখন গেটের চাবি খুললেন, গেটের চাবি খুলে দেখে ওই জায়গায় 60টা রুম। বলুন কয়টা? প্রথম রুমের দরজা যখন খুললো বাবা আদম ওই দরজা দিয়া ভিতরে যখন একটা পাও রাখলেন, দেখতেছে একটা সুন্দরী মহিলা একটা নূরের কুরসির মধ্যে বসা অবস্থায়। বাবা আদম একবার ওই মহিলার দিকে চায়, আবার মা হাওয়ার দিকে চায়, আবার মহিলার দিকে চায়, আবার মা হাওয়ার দিকে চায়। পাগল হইয়া আদম জানতে চাইলো আল্লাহ ওই মহিলাটাকে আমি এতক্ষণ যারে বলছি বিশ্ব সুন্দরী, যারে বলছি যার মতো সুন্দর কেউ নাই, আল্লাহ এবার জানাইয়া দাও। এখন দেখতেছি এই যে মহিলা ফেরদৌসে আলা নূরের চেয়ারের মধ্যে বসা অবস্থায়, এই মহিলার সৌন্দর্যের কাছে আমার হাওয়ার সৌন্দর্য কিছুই না। বলুন সুবহানাল্লাহ। এবার আদম বলতেছে এই মহিলার 1000 ভাগের সৌন্দর্য তো তুমি আমার হাওয়ারে দান করো নাই। অথচ এতক্ষণ কি বলছে? হাওয়ার মতো সুন্দরী আর নাই। আদম বলে আল্লাহ নাম কি জানতে চাই? আল্লাহ বলেন এই মহিলার নাম হচ্ছে খাতুনে জান্নাত ফাতেমা বুতুল বিনতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বললেন জানতে চাই এত সুন্দরী মহিলা তুমি বানাইলা, এই সুন্দরী মহিলা কেমন সুন্দরী? 70টা জান্নাতের হুরের সৌন্দর্য একসাথে করলে যেই সুন্দর, আমাদের মা ফাতেমা তার চাইতে বেশি সুন্দর। জোরে বলুন না সুবহানাল্লাহ। মৌলবীরা নবীজির বিরুদ্ধে কও, মা ফাতেমার মতোই তো দুনিয়ার কেউ না, ঠিক কি না? জোরে বলুন ঠিক কি না? আমি বলি এই পৃথিবীর জমিনে যত নারী জাতি আছে, মা বোনেরা আছে, তাদের প্রতি মাসে সমস্যা হয় কি না? হয় কি না? সন্তান হওয়ার পরে সমস্যা হয় কি না? মুস্তাদরেকে হাকিমের মধ্যে বলতেছেন যে আমার নবী আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه واله وسلم ان ابناتي حورا ادميه। বলতেছে ইন্না ইবনাতি ফাতেমা, আমার ফাতেমা হচ্ছে আদম জাতের মধ্যে হুর। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন? লাম তাহিদ ওয়া লাম তাতমুত। বলতেছেন আমার ফাতেমা এমন ফাতেমা যেই ফাতেমার হায়েজ এবং নেফাস হয় না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে দুনিয়ার মহিলার মা ফাতেমার মাঝে পার্থক্য হয়ে গেল কিনা? হইছে কিনা? তারা কয় নবী মাটির মাটির, নবী মাটির কয়ে লাফালাফি করে, ঠিক নেই? জোরে বলুন ঠিক কিনা? শরফুল মুআইয়াদ একখানা কিতাব রয়েছে, আরেকখানা কিতাব হচ্ছে আলে রাসূল। এই কিতাবগুলোর মধ্যে বলতেছেন আরেকটা কিতাব হচ্ছে নুজহাতুল মাজালিস, যেটার রাইটার হচ্ছেন আল্লামা আব্দুর রহমান সফুরি রহমাতুল্লাহি আলাইহি। বলতেছেন মা তোমরা তো নবীকে মাটির বলো, মা ফাতেমা তো কিসের সৃষ্টি জানো? খাদিজাতুল কুবরা একবার একটা আপেল খাইতে চাইলেন জান্নাত থেকে। কোত্থেকে? জোরে বলুন কোত্থেকে? আমার আল্লাহ সাথে সাথে জান্নাত থেকে আপেল পাঠাইয়া দিছে। আল্লাহ বলে হাবিব
এই আপেল যদি আপনার খাদিজাতুল কুবরা খায়, এই আপেলের কারণে, এই আপেলের দ্বারা আপনার খাদিজাতুল কুবরার ভিতরে একটা সন্তান জন্ম হবে, যার নাম হবে ফাতেমা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রমাণ হয়ে গেল মা ফাতেমা জান্নাতের আপেলের সৃষ্টি, ঠিক কি না? জোরে বলুন ঠিক কি না? আর ওহাবিরা কয় নবী মাটির সৃষ্টি, ঠিক কি না? তাহলে নবী আমার এই দুনিয়ায় আসছে, বলতেছিলাম কোন জায়গায়, মা হাওয়া বলতেছে, ও মা আমেনা, যেই নবীর উসিলায় আমার আল্লাহ আমাদেরকে মাফ করলো, আমি সেই নবীর গোলামি করার জন্য, খেদমত করার জন্য আজকে তোমার ঘরের মধ্যে চলে আসছি। আমার নাম হচ্ছে মা হাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। তাহলে নবী কামলিওয়ালার খেদমত করার জন্য মা হাওয়া দুনিয়ায় চলে আসছে, ঠিক কি না? জোরে বলুন ঠিক কি না? তাহলে সেই নবীর মিলাদুন নবী, সেই নবীজির মিলাদ হয়েছে, সেই নবীজির মিলাদুন নবীটা নবীর সংক্ষেপে বলছি বাজান, বলার ছিল অনেক কিছু, সময় নাই, সময় অতি অল্প। অল্প কথার মধ্যে আমি শেষ করে দিচ্ছি তাফসীর ভিত্তিক আলোচনা, যে এই দুনিয়ায় যে নবী আগমন করলেন, নবীর আগমন আসলে ঈদে মিলাদুন নবীটা আমরা পালন করব নাকি করব না? বর্তমানে দ্বন্দ্ব তো এটা নিয়ে, ঠিক কি না? জোরে বলুন ঠিক কি না? এই পৃথিবীর যত দিন, যত রাত্র আছে, 365 দিন রাত্রের মধ্যে শ্রেষ্ঠ রাত্র লাইলাতুল কদর, ঠিক নেই? জোরে বলুন ঠিক কি না? লাইলাতুল বরাত, লাইলাতুল কদর, সবকিছুর মধ্যে আপনারা জানেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতে কদরের একটা রাত্র উত্তম। মানে 83 বছর 4 মাস আপনি যদি ইবাদত করেন, 83 বছর 4 মাস ইবাদত করলে আপনার আমলনামায় যেই সওয়াব হবে, এই কদরের একটা রাত্র ইবাদত করলে তার চাইতে বহুগুণ বেশি সওয়াব হবে। বলুন সুবহানাল্লাহ। তাইলে এবার জানতে চাই, এই পৃথিবীর মধ্যে যত রাত আছে, সমস্ত রাত্রের মধ্যে শ্রেষ্ঠ রাত কোনটা? জোরে বলুন না কোনটা? আরো উচ্চ আওয়াজে শুনতে চাই, কোনটা বলুন? নয়, লাইলাতুল কদর নয়। বলতেছেন জাওয়াহিরুল বিহার কিতাবের নাম, 3য় খণ্ড। কত খণ্ড? জোরে বলুন কত? 426 পৃষ্ঠা। কয় পৃষ্ঠা? যেটার রাইটার হচ্ছেন আল্লামা ইউসুফ নাবহানী রহমাতুল্লাহি আলাইহি। তিনি বলতেছেন, ইন্না আফদালুল লিয়ালি লাইলাতু মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সুম্মা লাইলাতুল কদর, সুম্মা লাইলাতুল আসরা ওয়াল মি'রাজ, সুম্মা লাইলাতুল আরাফা, সুম্মা লাইলাতুল জুমআ, সুম্মা লাইলাতুন নিসফ মিন শাবান, সুম্মা লাইলাতুল ঈদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা ইউসুফ নাবহানী রহমাতুল্লাহি আলাইহি ফতোয়া দিচ্ছেন, উনি বলতেছেন জাওয়াহিরুল বিহার 3য় খণ্ড, উনি বলতেছেন আল্লাহর এই সৃষ্টি জগতের মধ্যে 365টা রাতের মধ্যে যত রাত আছে, শ্রেষ্ঠ রাত হচ্ছে মিলাদুন নবীর রাত। বলুন সুবহানাল্লাহ। তাইলে শ্রেষ্ঠ রাত কোন রাত? জোরে বলুন কোন রাত? মিলাদুন নবীর রাত হচ্ছে শ্রেষ্ঠ রাত। বলতেছে সুম্মা লাইলাতুল কদর, তারপর হচ্ছে কদরের রাত, সুম্মা লাইলাতুল আসরা ওয়াল মি'রাজ, তারপর হচ্ছে মেরাজের রাত, সুম্মা লাইলাতুল আরাফা, তারপর হচ্ছে আরাফার রাত, সুম্মা লাইলাতুল জুমআ, তারপর জুমার রাত, সুম্মা লাইলাতুন নিসফ মিন শাবান, তারপর শবে বরাতের রাত, সুম্মা লাইলাতুল ঈদ, তারপর হচ্ছে 2 ঈদের রাত। জোরে বলুন সুবহানাল্লাহ। জুমার দিন, ঈদের দিন ওয়াজে শুনছেন না আপনারা? ওয়াজ করে কিনা দেখবেন। ওহাবিরা আল্লাহ তাআলা তো কণ্ঠ তেমন দেয় না, কারণ দেখেন বিশ্বব্যাপী যা আছে, এলেম বলেন, কণ্ঠ বলেন, সব নবীর পাগলের, ঠিক নেই? জোরে কোন ঠিক নেই? যখন দেখে জুমার মসজিদের মধ্যে মানুষ নাই, যখন দেখে মানুষ নাই, তখন তারা কয় যে ভাইয়েরা বাবারা বাড়িতে বসে থাকেন না, আজকে আসেন, আজকে ঈদের দিন, ঠিক নেই?
জোরে কোন ঠিক নেই? ওই গরিবের হজের দিন আজকে একটা ঈদের দিন, জুমার দিন, কারণ আবু দাউদ শরীফের হাদিস, মেশকাত শরীফের মধ্যে রয়েছে বাবুল জুমাতে বলতেছেন শুক্রবারটা কিসের দিন? তো শুক্রবার গরিবের হজের দিন, ঈদের দিন। তোমরা বলো ঈদের দিন শুক্রবার যদি হয়, তাইলে শুক্রবার ঈদের দিন যদি হয়, শুক্রবারটা তো 4 নাম্বার। সর্বপ্রথম মিলাদুন নবী, ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? মা সাবাতা বিসুন্নাহ, যেটার রাইটার হচ্ছেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। মা সাবাতা বিসুন্নাহ এই কিতাবের মধ্যে 84 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? জোরে বলুন কত? 84 পৃষ্ঠার মধ্যে বলতেছেন। এবং জাওয়াহিরুল বিহারের মধ্যে 3য় খণ্ড আল্লামা ইউসুফ নবহানী রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন। এবং ইমাম কুস্তুলানী রহমাতুল্লাহি আলাইহি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে বলতেছেন। এবং ইমাম জুরকানী রহমাতুল্লাহি আলাইহি শরহে মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে বলতেছেন, যদি প্রশ্ন করা হয় এই জমিনের মধ্যে লাইলাতুল কদর উত্তম নাকি মিলাদুন নবী উত্তম, উনারা বলছেন এই জমিনে হচ্ছে মিলাদুন নবীর রাত্র হচ্ছে উত্তম রাত্র। বলুন সুবহানাল্লাহ। তার কারণ হচ্ছে কদরের রাত্রটা নবীজিকে আল্লাহ নবীর খাতির উপহার দিয়েছে, ঠিক কিনা? উপহারের দাম বেশি নাকি যাকে উপহার দিল তার দাম বেশি? ঠিক নেই? কাউরে ভালোবেসে আপনি একটা হীরার আংটি দিলেন, আংটির দাম বেশি না তার দাম বেশি? আল্লাহ কয় বন্ধু আপনার প্রেমে পড়ে আপনার ইজ্জতের কারণে একমাত্র আপনার খাতিরে আমি আল্লাহ তাআলা আপনার উম্মতেরা হায়াত পাবে কম। আপনি যেহেতু চেয়েছেন মনে মনে, মুখেও বলেন নাই, মনে মনে চেয়েছেন, আমি জিবরাইল পাঠিয়ে আয়াত নাযিল করে দিয়েছি, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, এই কদরের রাত 1000 মাসের চাইতে উত্তম। হাবিব আপনার খাতিরে একটা উপহার আপনার উম্মতদেরকে আমি দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এজন্য বলতেছেন যেহেতু নবীকে উপহার দিছে, এজন্য কদরের চাইতে মিলাদুন নবীর রাত্রটা, ঈদ মিলাদুন নবীর ফজিলত, ঈদ মিলাদুন নবীর মর্তবা 1000 গুণ, কোটি গুণ বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মিলাদুন নবী কেন করি? কারণ মিলাদুন নবী স্বয়ং আল্লাহ করেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়াইদ আখাযা মিথাকান নবিয়্যি, আসেনি হুজুর? আল্লাহ তাআলা নবী রাসূলদের কাছ থেকে অঙ্গীকার নিলেন, সমস্ত নবী রাসূলদের কাছ থেকে। কি অঙ্গীকার? লাম্মা আতাইতুকুম, যদি তোমাদের কাছে আসে, আল্লাহ বলতেছেন তোমাদের কাছে যদি আমার বন্ধু মুস্তাফা আসে, তুমি আদমের সময় যদি আসে, তুমি ঈসার সময় যদি আসে, তুমি মুসার সময় যদি আসে, তুমি ইব্রাহিমের সময় যদি আসে, তুমি ইসমাইলের সময় যদি আসে, আমি তোমাদেরকে এখনো নবুয়ত দেই নাই, একটা ওয়াদা যদি দাও আমি তোমাদেরকে নবুয়তি দান করব। নবী রাসূলেরা বলে আল্লাহ জানতে চাই কি তোমার সেই ওয়াদা? আল্লাহ বলে যদি নবুয়তি পেতে চাও, যদি নবী হতে চাও, যদি রাসূল হতে চাও, প্রত্যেকে বন্ধু মুস্তাফার উপর ঈমান এনে নবী কামলিওয়ালার গোলাম হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। তাইলে নবী রাসূলেরা নবুয়তি পেয়েছে আমার নবীকে স্বীকার করার কারণে, নবীজির নবুয়তকে, নবীজির রিসালাতকে মানার কারণে। বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? সব মানলো। তাইলে সমস্ত নবী রাসূল উম্মতদের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সফিউল্লাহ, মানে নবীদের নামে কালেমা। আর সমস্ত নবীদের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ নবীজিকে যদি স্বীকার না করে, নবীকে রাসূল হিসেবে যদি মেনে না নেয়, আমার আল্লাহ কাউকে নবুয়তি দান করবে? তাহলে আল্লাহ যে 1,24,000 নবী রাসূলকে নিয়ে মিটিং করলেন, কার সম্পর্কে? জোরে বলুন। আলোচনা যে করতেছেন কার সম্পর্কে?
নবীর সম্পর্কে তো নবীর আলোচনা বাংলায়, ঠিক নেই? নবীর আলোচনা এটাকেই আরবিতে বলা হয় মিলাদুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে স্বয়ং আল্লাহ 1,24,000 নবী রাসূল নিয়ে মিলাদুন নবী পালন করেছেন। আর আমরা যদি সামান্য কিছু মানুষ, 1 লক্ষ তো দূরের কথা, কিছু মানুষ নিয়ে যদি মিলাদুন নবী পালন করি, কয় বেদাত নাজায়েজ, ঠিক নেই? জোরে বলুন ঠিক নেই? কয় আগের দিনে যে মানুষ করছে, কয় তারা বুঝে নাই। তুমি কেমন বুঝলা? কি বলছিলাম? নবী আমার দুনিয়ায় আগমন করলেন। নবীজি যে দুনিয়ায় আগমন করলেন, এই দুনিয়ায় আগমনটা স্বয়ং আল্লাহ মিলাদুন নবী পালন করেছেন, ঠিক কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম কানা রফিকি ফিল জান্নাত। যে ব্যক্তি মিলাদুন নবী পালন করবে, ওই ব্যক্তি আমি আবু বকর সিদ্দিকের সঙ্গে জান্নাতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আবু বকর সিদ্দিক বলতেছেন মিলাদুন নবী পালন করলে জান্নাত তো পাওয়া যায়, এই সেই জান্নাত নয়। আমি আবু বকর, আমি শ্রেষ্ঠ উম্মতের মধ্যে নবীর শ্রেষ্ঠ উম্মত। আমি আবু বকর যেই জান্নাতে থাকবো, মিলাদুন নবী যে আদায় করবে, পালন করবে, ওই ব্যক্তি আমি আবু বকরের সঙ্গে জান্নাতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। তাইলে আমরা বুঝি না জায়েজ না জায়েজ, আমরা জানি না। একটাই জিনিস জানি, আবু বকর সিদ্দিক বলছে মিলাদুন নবী পালন করলে ওনার সঙ্গে জান্নাতে থাকা যাবে। এজন্য আমরা মিলাদুন নবী পালন করতে চাই, ঠিক কিনা? বলুন উচ্চ আওয়াজে বলুন, ঠিক কিনা? যাই হোক, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সকলকে এই অনুযায়ী আমল করার মতো তৌফিক দান করুক, মিলাদুন নবী পালন করার তৌফিক দান করুক। আখবারুল আখিয়ারের মধ্যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি লাস্টে একটা মুনাজাত করেছেন। উনি বলেছেন, আল্লাহ আমার নামাজ, আমার রোজা, আমার হজ, যাকাত এগুলোর উপর ভরসা নাই কবুল হইল কিনা। একটাই ভরসা আছে, আমি আল্লাহ মিলাদুন নবী পালন করেছি। মিলাদুন নবীর মধ্যে দাঁড়িয়ে আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, যিনি দেওবন্দের সকল মুফতি মুহাদ্দিস আলেমদের উস্তাদ, যিনি আসাতে কেরামের উস্তাদ, উনি বলছেন আমার একটাই ভরসা হচ্ছে, এটা হচ্ছে মিলাদুন নবীতে আমি দাঁড়িয়ে কিয়াম পর্যন্ত করেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে যেই পথে সাহাবায়ে কেরাম ছিলেন, তাবিঈন ছিলেন, তাবিঈন ছিলেন, আইম্মা মুতাকাদ্দিমিন ছিলেন, মুতাআখিরিন ছিলেন, মুজতাহিদিনগণ ছিলেন, সালফে সালেহিন ছিলেন, ওনাদের পথে থেকে যেন নবীজির গোলামি করে, ওলি আল্লাহর গোলামি করে কবরে যেতে পারি। বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।